গাইস, আজকে হলো বুধবার। সকাল এখন বাজে 10:30। আর সকালবেলা বাবাইয়ের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, আমি চা খেয়েছি। তো বাবাই খেলো কি বলতো, সকালবেলা লুচি লুচি তরকারি খেয়েছে। এই যে বললাম না, কালকেই বলছিলাম আমাদের পাড়ায় নতুন দোকান হয়েছে, সেখান থেকে কালকে এত ভালো লেগেছে ওই দোকানের লুচি, বাবাই আবার আজকে গিয়ে মানে নিয়ে এসে খেলো। আমার জন্য একটা রেখেছে, তবে আমার খেতে ইচ্ছা করছে না। আমি সকালবেলা চা বিস্কুট মুড়ি এসব খেয়েছি। তো চিৎকার চেঁচামেচি হচ্ছে, বাইরে আওয়াজ। যাই হোক, চলো। এখন প্রচুর কাজ পড়ে আছে, প্রচুর। মাসি এখনও আসেনি কাজে। আর আমার ঘরের অবস্থাটা, এই যে টেবিলটা দেখলে বুঝতে পারবে, ঠিক এরকম অবস্থা। ছেটানো টেবিল, ছেটানো রান্নাঘর, ছেটানো এই ঘর, এরকম বিছনা তোলা হয়নি। এই যে বিছনা তোলা হয়নি, এগুলোও ছেটানো, জামা কাপড় দিয়ে সব ছেটানো, গোছাতে হবে। আজকে আবার একটু ঘুরতে যাওয়ার কথা আমাদের, মানে ঘুরতে যাবো। আর এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বেরোবো। এই ঘরটাও গোছাতে হবে। তো চলো দেখতে থাকো, পরে আসছি। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিসানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে, এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্ট্রল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিসানোর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আজকে একদম হঠাৎ করে, মানে সকালবেলা ঘুম থেকে উঠে হঠাৎ করে আমার ইচ্ছা হলো একটুখানি ঘুরতে যাব। আর বাবার এখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ঠান্ডা ওয়েদার রয়েছে, বেশ সুন্দর ঝলমলে রোদ উঠেছে, বাড়িতে আর থাকতে ইচ্ছা করছে না। তারপরে না, রান্নাবান্না যা আছে সব আমাদের একবেলার মতো হয়েও যাবে, তাই ভাবলাম রান্নাবান্নাও নেই। তাই তোমাদের দাদাভাইকে বললাম চলো একটা জায়গার থেকে ঘুরে আসি। আর বাবাই তো এক পায়ে খারাপ, বাবাই তো মানে কোথাও ঘোরার নাম শুনলে যাবেই, কিন্তু ওর কি দিনে দিনে ফিরে আসতে হবে। তবে আজকে বাবার বিকেলবেলা আর খেলাও নেই, ও সকালবেলা গেছিলো। আজকে উঠেছে কটায় জানো? প্রায় 5:30টায়। 5:30টার সময় ঘুম থেকে উঠে স্টেডিয়ামে মাঠে দৌড়তে গেছে, দৌড়িয়ে খেলে টেলে 10টার সময় এসছে। সকালবেলাও প্র্যাকটিস হয়, বিকেলেও হয়। তো বিকেলেরটা আর যাবে না, ওদের খেলা রয়েছে আগামী আবার শুক্রবারে, বোধহয় শুক্রবারে খেলা রয়েছে, ম্যাচ রয়েছে, ওই জন্য এই দুদিন ওর না গেলেও হবে। তবে আজকে না যেতে পারলেও কালকে যাবে প্র্যাকটিসে। তো তাই জন্য ভাবলাম তাহলে সব দিকেই সব কিছু মানে পারফেক্ট রয়েছে। আর কালকে আমি ব্লগ দিইনি বলে কালকে রাত্রেবেলায় ব্লগটা এডিট করে রেখেছিলাম, সেটা আজকে পোস্ট করবো। ওই জন্য সকালবেলা ভিডিওর কাজও নেই আজকে, মানে সারাদিনটা একটু ফ্রি আছি। তাই ওকে বললাম তাহলে চলো। আমি কিন্তু বলেছিলাম সকালবেলা 10টার মধ্যেই বেরিয়ে যেতে, তাহলে ভালো হতো। সকাল সকাল বেরোলে বিকেলবেলার মধ্যে বাড়ি ঢুকে যেতে পারতাম। মানে যেখানে যাব বেশি একটা দূরত্ব না, আমাদের বাড়ি থেকে 1-1.5 ঘন্টার দূরত্বে। স্কুটিতেই যাব বা স্কুটিতেই চলে আসব। হয়তো তোমাদের খেয়াল আছে, গত বছর তার আগের বছর আমরা নীলকুঠি বলে একটা জায়গায় গেছিলাম। সেটার ওপারে একটা পার্ক আছে, তোমাদের বলেছিলাম, অভয়ারণ্য আর কি, বিভূতিভূষণ অভয়ারণ্য, পারমদন ফরেস্ট আমরা বলি এখানে। তো ওই ফরেস্টটা ঘোরার ইচ্ছা ছিল আমার, কিন্তু সেটা তখন বন্ধ হয়ে গেছিলো, সন্ধ্যা হয়ে গেছিলো বলে আর যেতে পারিনি, নদীর ওপারে ছিল। তো সেইখানেই আজকে যাব। তা আমি বললাম ওকে যে 10টায় না যেতে পারি, তাহলে স্নান টান করে সকালবেলা একটু আলু সেদ্ধ ভাত টাত বানিয়ে নিচ্ছি, আর যা তরি তরকারি আছে তাই দিয়ে হয়ে যাবে। সকালটা 11টার মধ্যে খেয়ে দিয়ে বেরিয়ে যায়, চলো। আর দুপুরবেলা ওখানে আবার না খাওয়া দাওয়ার সেরকম একটা দোকান নেই, একটু জঙ্গল এরিয়া তো। তা ভাবলাম যে ওখান থেকে ফিরে এসে বনগাঁ থেকেই এসে না, সে বিকেলবেলা হয়ে গেলেও অসুবিধা নেই, কিছু মানে দুপুরের খাওয়াটা বিকেলে এসেই খেয়ে নেব। তা ও বললো কি না, তা করবো না, দুপুরবেলা খেয়ে দেই 1:30টার মধ্যে বেরোবো। তাই আর কি, এখন অগত্যা আমার রান্না করতে হবে। টেবিলটা এখন মুছে টুছে পরিষ্কার করলাম, রান্নাঘরটাও মোটামুটি গুছিয়ে নিয়েছি, বাসন টাসন নামিয়ে নিয়েছি। মাসি এসে বাসন মাজতে নিয়ে চলে গেছে, বেসিন মেজে নিয়েছি। আর রান্না যা করব সেগুলো বের করলাম। এটা পুঁই মুচুরি করবো মাছের মাথা দিয়ে। আর এই কুমড়োটার হাফটা লাগবে, এতটা লাগবেও না, দিয়ে করব। আর কালকের না অনেক কিছু রয়েছে, এইগুলো দিয়ে হয়ে যাবে। আমরা 1টা 1:30টা 2টোর মধ্যে বেরোবো। কালকের 1 পিস মাংস রয়েছে, ডাল রয়েছে, এই যে মাছ, এখানে 2 পিস মাছ রয়েছে, একটু মাছের তেল রয়েছে, একটু ভাত রয়েছে। চালটা ভিজিয়ে রেখেছি, ভাত বসাবো। ডাল মাছ রয়েই গেছে, শুধু পুঁই মুচুরিটা বানাবো, ব্যাস। আর বাবার জন্য ডিম সেদ্ধ দেবো। এই হবে আজকের মেনু। খাওয়া দাওয়া করে 2টোর সময় আমরা বেরোবো ঘুরতে। আর এই ঘরের বিছানাটা এখন তুলে নিই, ওই ঘরটা গুছিয়ে দিয়ে এসেছি। চলো দেখতে থাকো। এই যে ঘর গোছানো হয়ে গেছে, এখন যেতে পারি রান্নার দিকে। ঝমঝম রান্নাটা করে ফেলি। আজকে আমার রান্না করার একদম মুড নেই, ওই জন্যই ওকে বললাম যে চলো সকাল সকাল বেরিয়ে যাই। শুধু আলু সেদ্ধ ভাত করতাম। আর আমার ছেলে নিয়ে না
কোনো অসুবিধা নেই। ওকে যদি একটু ঘি আর একটু ডিম সেদ্ধ দেওয়া হয় কি ডাল সেদ্ধ দেওয়া হয় তাই দিয়েই ওর খেয়ে নিতে পারবে, ওর কোনো ব্যাপার নেই, কিন্তু ভাতটা গরম হতে হবে। তাই সেটাই ভেবেছিলাম যে গরম ভাত করে নেবো, আর কোনো কিছু না করলেও হবে। কিন্তু এই মনে আছে কালকে এই পুঁই মিচুরি আর হচ্ছে মাছের মাথা এনেছিল, সেটা যে ও খায়নি, এবার ওইটা বলছে রান্না করো, ওইটা ওই পুঁই মিচুরিটা রান্না করো, আর কিছু করতে হবে না, ডাল করো। তা ডাল তো ছিলই বলে আর আমি করলাম না, তাই জন্য আর কি এখন ওই কুমড়োটা আর এটা অল্প অল্প কাটলাম, তাও পুরোটা করিনি জানো তো, আর্ধেকটা করেছি, মানে মাথা রেখে দিয়েছি খানিকটা, কারণ একবেলা খাবো আমরা। রাত্রেবেলা আবার মাকে ফোন করলাম বেরিয়ে, যে বেরোনোর আগেই আর কি, যে আমরা না এরম জায়গায় ঘুরতে যাব, আর ওই জন্য রান্নাবান্না আর কিছু করছি না, দুপুরবেলা এই করে যাচ্ছি, মানে সব সারাদিনের হিস্ট্রিটা আর কি বললাম। তা মা বলছে কি আমিও বাড়িতে মাংস রান্না করেছি, তাহলে বাড়ি কি আর রান্না করতে হবে না তোর, এই বাড়ির থেকে এসে খেয়ে দিয়ে যাস খানে, মানে সন্ধ্যেবেলা তাহলে মার বাড়িতে চলে যাবো, রাত্রে নিয়ে ঝামেলা নেই, সেই ভেবেই আমি কি করলাম যে পুরোটা কাটলাম না, কুমড়োও রেখে দিয়েছি, পুঁইমিটুলিও অনেকটা এনেছিল ওটাও রেখে দিয়েছি, মাছের মাথাও অর্ধেক রেখে দিলাম, কালকে একটু ডাল করা যাবে। আর যত অল্প রান্না করব তত তাড়াতাড়ি হয়ে যাবে, এখন তাড়াতাড়ি রান্নাবান্না করে স্নান টান করে নিই। আমার ইচ্ছা ছিল 1টার মধ্যে আমি রেডি হয়ে যাব, আর তোমার দাদাভাইয়ের দোকান থেকে আসলে 1:30টার মধ্যেই বেরিয়ে যাব খেয়ে দিয়ে, কিন্তু সেই বলে না মানে হয় না, মানে গুছিয়ে বেরোতে বেরোতে সেই আমাদের 2টো 2:30 মতন বেজে গেছে, দেরি হয়ে গেছে জানো তো বেরোতে। এই জন্য কোথাও যাওয়ার আগে হচ্ছে রান্নাবান্নার ঝামেলাটা রাখতে নেই, তরি তরকারি মানে কাটা বাছা ধোয়া রান্না করা এসব করতে গেলে সময় লাগবেই, শুধু ভাত রান্না করতে সময় লাগে না কিন্তু। তো আর যা প্ল্যান আমি খাটিয়েছিলাম তা তো আর হলো না, ওই জন্য পস্তাতেও হয়েছে পরে গিয়ে, সেটা পরে জানতে পারবে। আর জলের বোতলগুলো সব খালি ছিল, সেগুলো ভরলাম, ভাত ওদিকে ফুটে গেছে, এদিকে পুঁইমিটুলিও রান্না হয়ে গেছে, এখন নামাবো। রান্না হয়ে গেছে, 12টাও বাজে, 12টা 20 বাজে। পরিষ্কার করে গ্যাসটা মুছে সব এখানে জানলাটা বন্ধ করে দিলাম, স্নান করতে যাবো। বাবাই ওদিকে ঘুমিয়ে পড়েছে, উঠেছে সেই 5:45টার সময়, উঠে মাঠে দৌড়াতে গেছিলো, ওই জন্য এখন ঘুমোচ্ছে। তা থাকো, আমি স্নান করে এসে পুজো টুজো দিয়ে নিই, তারপর ওকে ডাকবো। এই যে সব গরম করে নিলাম, ডালটাকে গরম করে নিলাম, তারপর পুঁই মিচুরি তো রান্না করেইছি, এই যে পুঁই মিচুরি, আর মাছের ঝোলটাকেও গরম করলাম, সমস্ত কিছু গরম গরম করে রাখলাম। এই যে ভাত, গরম ভাত, ভাতের মধ্যে একটা বাবার জন্য ডিম সেদ্ধ আছে। চলো স্নান করে আসি। ও পাপোশগুলো বাইরে থেকে আনতে হবে, মাসি ঘর মুছে গেছে। আর এই যে বাবাই ঘুম দিচ্ছে, কম্বল টম্বল মানে মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। এইগুলো মা কালকে সে গুছিয়ে রেখে গেছিলো, সব ভাঁজ করা জামা প্যান্ট, এখন আবার রোদের থেকে কয়েকটা তুলে নিয়ে আসলাম, এগুলো সব যে তুলবো শোকেসে আলমারিতে, সে আর তোলার সময়। তো বন্ধুরা এই যে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, 1:30টা বেজে গেছে, তোমাদের দাদাভাই বললো 1:30টায় আসবে, এখন তো বেজে গেছে, এখন আসেনি। আর আমি এখন জামা কাপড় পরবো, বের করেছি, কোনটা পরবো বুঝতে পারছি না, জিন্সটাই পরে যাবো ভাবছি, তার সাথে কোন টপ পরবো দেখি, রেডি হয়ে আসছি, দেখতে থাকি। তো ফ্রেন্ডস এই যে আমরা রেডি হয়ে গেছি, ভেবেচিন্তে এই টপটাই পরলাম, আর জ্যাকেট একটা নিয়ে নিয়েছি, জ্যাকেট টুপি টুপি মাফলার সব নিয়ে আছে এর ভেতরে, ওই ব্যাগটা সাথে করে নিয়ে যাচ্ছি। আর এখন শুধু জুতোটা পরবো, পরে বেরোবো। তো চলো, বাইরে বাবাই আর ওর বাবা রেডি হয়ে বাইরে অলরেডি বেরিয়েই গেছে। এ ভাই তোর কানপটিটা নিয়েছিস? কানপটিটা নিয়ে নে, ঠান্ডা লাগবে, আমার জুতোটা বের করবো। এই যে বাবাইয়ের ড্রেস, নতুন একটা সোয়েটার পরেছে বাবাই আজকে। এখন তো আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেই ওই কাটায় 2:20 বোধহয় বেরিয়েছি। তারপর আসলাম একটা পাম্পে তেল নিতে, মানে গাড়িতে পেট্রোল ভরতে, পেট্রোল না ডিজেলে চলে স্কুটি আমি জানি না, কিন্তু আমাকে যেন এই নিয়ে আবার কেউ ট্রোল করে দিও না। তো যাই হোক, এই যে এখন ও দাঁড়িয়ে রয়েছে, আর আমি এখানে দেখছি সূর্যটা এত, রোদ্দুরের তাপটা এত ভালো লাগছে এখানে দাঁড়িয়ে, আর আমার চুলকে ঘেটে ঘেটে এত ধোয়া হয়ে গেছে। আমারও ঠান্ডা লাগে, বাবা রাস্তাটা ভালো নাকি না, এই রাস্তা দেখে যে
এটা হচ্ছে গাড়াপোতা তো, গাড়াপোতার মন্দির। দেখো দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে তৈরি মন্দিরটা। একদিন আসবো এখানে পুজো দিতে, আজকে জাস্ট এমনি তুলে গেলাম। চলো সামনে দিয়ে আজকে গেলাম, তাই দেখলাম। নমস্কার করবো ভাই, করেছিস? থেকে 100 টাকা নিয়ে আসতে ভালো হয়েছে। এই পারমদন ফরেস্টে ওরা আমার পেয়েছিল। দেখ কি সুন্দর, চারিদিকে সর্ষের ক্ষেত আর সর্ষের ক্ষেত, ভালো লাগছে দেখতে। মাইনের গেলে এই গ্রামের রাস্তাগুলো কি ভালো লাগে, তাই না ভাই? দেখ স্নান করেছি ছোটবেলায়, জানিস? যখন আমরা পিসির বাড়ি যেতাম থেকে তো জলটা ঠান্ডা জল কোথার থেকে উঠছে জলটা পাইপে। আমার মনে নেই ঠান্ডা না গরম, নর্মাল জল। আমাদের তখন ছোটবেলায় শীত শীত লাগতো না, নর্মাল জলে স্নান করতাম। আর যেতাম তো শীতকালে না গরমকালে, ওই জলের মধ্যে যতক্ষণ ঝাঁপাতাম ভালো লাগতো। পুকুরে চান করেছি কত জানিস? আমরা পিসির বাড়ি ঠান্ডা জল, হ্যাঁ পুকুরে যেমন হয় নদী পুকুরে জল সাঁতার কাটতে পারছে না, সাঁতার কাটলে এমনি চান করতাম ধারে, যেখানে আমার যে অব্দি আমার পা যেত সেইটা। এগুলো পাত শুকাতে, এই পাত কাটে শুকাতে দিয়েছে সব। এই বাড়িটা একটু খুলে দে। এখানে একটুখানি আমরা দাঁড়ালাম, অনেকক্ষণ গাড়িটা চালিয়ে আসছে তো। কতক্ষণ চালিয়েছে? 3:15 বাজে। ধর তো ফুল টুল ঘেটে ঘুটে একেবারে ঘেটে ঘোয়া হয়ে যায়। ফটো তুলে দিবি, ঠিক আছে? গাড়ি আসছে, হাত দাও না, লোক আছে কিন্তু হয়ে যাবে। অটো আসছে করতে ফটো তুলে দেখ, সর্ষে ফুল তুলে নিয়ে এসছি করে হবে এবার। কপাল খারাপ, কপাল খারাপ, আমাদের কপালটাই খারাপ, ঢুকতে পারলাম না। 3:20 বাজে এখন, আমরা 3টে অবধি ঢুকতে দেয়, তারপরে আর নীলকুঠি তো ঘোরা হয়ে গেছে। ওই পাঁচিলের ওপর দিয়ে আমি বললাম সকালবেলা আসাই বল, ঢুকতে পারলাম। নদীর ঘাটে আসলাম একটু ঘুরতে, ঢুকতে পারলাম না। নদীর ঘাটটা সুন্দর। এখন এখানে আসলাম নদীর ঘাটে, ইছামতি নদীর ঘাট। এটা আমাদের ওপারে নীলকুঠি ঘোড়া রয়েছে, এই নদীর নৌকায় করে ঘোড়া রয়েছে। গত বছর এসেছিলাম পয়লা, তার আগের বছর 31 না 1 জানুয়ারিতে, গতবার না তার আগের বছর, তার আগের বছর 1 জানুয়ারিতে এসেছিলাম। এই বাবাই কোথায় উঠে পড়েছে দেখো দেখতে। আমরা এসেছিলাম হচ্ছে পারমদন ফরেস্ট বিভূতিভূষণ অভয়ারণ্যতে। তা ঢুকতে পারলাম না। আমি জানতাম 5টা পর্যন্ত টাইমিং এখানে, কে জানে যে বেশিক্ষণ হয়নি, 3:20 পর্যন্ত নাকি ঢোকারই। এবার ওখান থেকে একটু ভিডিও করে দিত নাকি। না তো নীলকুঠি একজনের 100 টাকা করে না, 3 জন মিলে 100 টাকা। ও এখানে নীলকুঠি দূর,
ওই তো সেই গেট, ওই পাশের গেটটা ওই ভেতর থেকে, এইটার ভেতর থেকে। আচ্ছা ওই পাশ থেকে। না এখান থেকে উঠে আসবো, এখান থেকে বলা হয় যে এখানে আসো, যাচ্ছে তো এখানে, না এখানে এই তো যাচ্ছে বলো। ওখানেও গেট আছে কোনো? ওখানে তো গেট আছে, ওই পাশে তো গেট আছে। না তা গেট অনেক দূর হয়ে দেখো ওইখান থেকে পুরো যাবে। হ্যাঁ অনেক দূর, ওইখানে এসে অনেক দূর। নীলকুঠি এখানে দেখাই যাচ্ছে না। বেরো। যদি বলে এখানে আসতে, এখানে আসবে। এইখান থেকে বেগ ঘুরেছে, দেখি বাবা সর, বেগ ঘুরেছে, এই বেগ ঘুরে তারপরে ওই পাশে যেতে। ব্যাড লাক, ব্যাড লাক। আগের বারও ঢুকতে পারিনি, এবারও ঢুকতে পারলাম না। আমরা একদম দাঁড়িয়ে আছি কোথায় জানি, জলের কাছে। নৌকা করে চলো একটু ঘুরি। একদিনও এসেছিলাম, সেই দিনও ঢুকতে পারিনি। সেদিন 5টা বেজে গেছিলো, তখন বললো কি তখন বলছিল না 5টা, এখানে দাঁড়াও তুমি ফটো তুলবো, তখন বললো 5টার মধ্যে না আসলে ঢোকা যাবে না। আজকে শুনছি 3টে। ব্যাগে কি আছে? সোয়েটার শুধু একটা, কেউ নেবে না। স্কুটি তালা মেরেছো তো? তো চাবি নিয়ে আসো। আর মতন ফটো তো বুঝতে পারলাম না। এখন নদীর ঘাটটা ঘুরে কয়েকটা ফটো তুলে, বা কি সুন্দর পায়রাগুলো উড়ে গেল। এখন যাচ্ছি, দেখি বাড়ি যেতে যেতেও 1 ঘন্টা লাগবে, ঘুরতে ঘুরতে পেয়ে যাবো। চিলের ওপাশটা পড়ে, ওপর থেকে দেখে দাও সবাই, দেখা যাচ্ছে না। এবার কিন্তু একদিন তাহলে সকাল 9টা না 10টার থেকে দেখে যাবো তো বোটটা। 9টার থেকে, সকাল 9টা থেকে দুপুর 3টে, তাই তো? ঠিক আছে, এবার 10টার মধ্যে চলে বেরোবো। এখানে সবাই পিকনিক করতে আসে, একবার পিকনিক করতে আসতে হবে। কত সুন্দর, এই চলো না ফুল তুলে আনি কটা, গাঁদা ফুল, কালকে বৃহস্পতিবার পুজো দেবো। এখানে কি হচ্ছে? এইদিকে রাস্তা বাগানের মতো, এই দাঁড়া, রাস্তায় ঘুরে গেলাম সারাদিন। আমরা এখন চাকদা রোডে উঠে এসেছি, এখন বনগাঁর দিকে যাচ্ছি। চা খাবো, এখানে কোনো ক্যাফেতে একটু দাঁড়াবো, চা খেয়ে নেবো। সন্ধ্যে সন্ধ্যে নামছে, ঠান্ডা লাগছে এবার। এই রাস্তা তৈরি হয়ে গেছে পুরো। আমরা এখন একটু আসলাম কফি খেতে। ফটো করে বলে দাও, যাওয়া যায়। ওর যাবে না, এই সোয়েটারটা পরতে হবে, ঠান্ডা লাগবে, জ্যাকেট পরবো। জিরে বিস্কুট নিলাম 2 প্যাকেট, বাবা 1 প্যাকেট, আমি 1 প্যাকেট নিয়েছি, আর কফি খাবো। তুমি যেন কফি খাও, ঠান্ডায় ভালো লাগবে। এখান থেকে কফি খেয়ে আবার বাপের বাড়িতে যাবো। মা বলেছে রাত্রে খাওয়াটা ওখান থেকে খেয়ে আসতে। আমি তো বিরিয়ানি খাবো রাতে। বাবা এবার বলছে বিরিয়ানি খাবো।
ডবল ডবল দিয়েছে কেন? এটা রাখো, এটা গরম না লাগে। ভালো লাগছে কত। আর এমনি দেখ এক চমক দিয়ে দেখি দাদা। ভালো, কিন্তু একটু মিষ্টি আমার কাছে ঠিক আছে, তোর কাছে মিষ্টি কম লাগবে। হাতগুলো বলবো ঠান্ডা, এই দুটো খেয়ে না, এই দুটো খেয়ে না। হ্যাঁ খাওয়া কমপ্লিট, এখন বাড়ির দিকে যাব। এটা পড়বি কানে, পড়বি? এ ভাই নে, ওটা নে, ঝোলা গাড়িতে ঝুলেন। এখন আমরা এখান থেকে একটু স্ন্যাক্স নিলাম, একটু ক্রিস্পি চিকেন নিলাম, আর আমার জন্য নিলাম চিকেন ললিপপ। নিয়ে এবার যাচ্ছি ওই বাড়িতে যাব, গিয়ে মাকে বলবো আবার একটুখানি চা বা কফি কিছু করতে। গিয়ে এত ঠান্ডায় জমে গেছি। এর ফাঁকে আবার বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে সোয়েটার ফোয়েটার চেঞ্জ করে এখন আবার যাচ্ছি। চলো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ভিডিও। আজকের মতো টাটা, গুড নাইট।